বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা কাদের কবিরাজ 2.5 চ্যানেলে যুক্ত আছেন তাদের সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ইফতার আয়োজন করছি। আমাদের গুরুজি কাদের কবিরাজ সে একটা ছোটোখাটো ইফতার আয়োজন করছে। রজুল ভাই, আপনার বিষয়ে কিছু বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আসলে এই রমজান মাস উপলক্ষে কিছু বলার নাই, আবার বলারও আছে। যাই হোক, আমরা আবারও চলে আসলাম সেই রমজান মাসে ইফতারে। কারণ আমাদের গুরুজি কাদের কবিরাজ প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা মুহূর্তে, যে কোনো জায়গায় একটা গরিব মানুষ, এখানে আমরা আজকে যে ইফতারের আয়োজনটা করছি, এটা আসলে আমাদের ফ্যামিলি, অ্যাকচুয়ালি ফ্যামিলি। আমার ভাই, চাচা, মামা, এদের নিয়ে যে উস্তাদ বলছে যে এরকম একটা ছোটো একটা পার্টি দাও, মানে ইফতারের আয়োজন করো। যাই হোক, আমি উস্তাদকে বলে এই আয়োজনটা করেছি। আপনারা যেখানেই থাকেন, দেশ ও দেশের বাইরে থেকে যে প্রান্তে আছেন, আপনারা সবার কাছে একটাই অনুরোধ, এই রমজান মাসে আপনারা সবার পাশে যা দাঁড়ান এবং দেখেন যে কে এই মাসটায় কে ইফতার করতেছে, কেউ করতেছে না, এরকম অনেকেই আছে। ভাই, আপনাদের মানে পায়ে করছে, আপনারা এরকম মানুষ খুঁজে বের করে আপনারা চেষ্টা করবেন যে তার মুখে এই রমজান মাসে টুকরা খাজুর তুলে দেওয়ার জন্য। আর একটা কথা কি, যে আমাদের গুরুজি কিন্তু সে নিজের সামর্থ্য মতো এই ইফতারটা করাচ্ছে, কারুর আয়ত্তে না। এটা তো সত্যি নাকি রজদুল ভাই? জাহাঙ্গীর ভাই, আপনি কিছু বলেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। গুরুজি উপস্থিত কাদের, আসসালামু আলাইকুম। আর সর্বোচ্চ বড় কথা যে আজকে যে আয়োজন হয়েছে ইফতার মাহফিল জাক্ষয়, শুধু বছরে একবার আসে। আর এমন একটা গুরুত্বপূর্ণ মাস মাহে রমজান, কারোর ভাগ্যে জোটে, কারোর ভাগ্যে জোটে না। কাকা বললো যে আমরা একটা ছোটোখাটো ইফতারের আয়োজন করব। উনি ইফতারের বড় আয়োজন করবে, এর পরের যাত্রা যায়। তা আমরাই বলছি কাকা আমরা প্রথম উদ্ঘাটন করি। উনির দ্বারায়, উনি সব কিছু টাকার দ্বারা আজকে যে কটা আছে এখানে বসে সবাই রোজাদার ব্যক্তি, আমার ছোটো ভাইও বেটাও রোজাদার ব্যক্তি। সর্বোচ্চ বড় কথা যে কাদের কাকার বয়স 70 পার হয়ে গেছে, তার জন্যে হাজার হাজার দোয়া করবেন, তার জন্য আল্লাহ হাত বাড়ায় দেয়। সে যেন মানুষের জন্য সেবা করতে পারে, মানুষের উপকার করতে পারে, মানুষের ক্ষতি না করতে পারে। তারপর একটা কথা বলে যাই ভাই, এখানে অ্যাকচুয়ালি কথা হচ্ছে গেলে কিছুদিন আগে আমি নাইট ভাইকে নিয়ে এই জায়গায় লাইভ আসছিলাম রাত্রে। নাইট ভাইয়ের সাথে একটা ঘটনা ঘটে যে গুরুজি বলছে যে মানে দেখার পর গুরুজি বলছে এখানে এরকম মানে রমজান মাস হিসাবে এখানে একটা মানে ছোট একটা ইফতারের আয়োজন করে সারি যেই জিনিসটাই প্রবেশ করেছে নাইট ভাইয়ের সাথে, তাকে দেখবি পরে, মানে আগে যেটা চাইছে এটা আমরা বলে দিচ্ছি। কারণ জিন ইনসান সব আমরাই। আপনাদের বুঝতে পারেন যে এখানে যাই ঘটনা ঘটছে এর পরে হাজির করি কবিরাজ ভাই দেখাবি যেখানে আসলে কি আসলে। আর সেই উপলক্ষে এখানে ইফতার মাহফিল দেওয়া হয়েছে। আপনার দোয়া করবেন কাদের কাকার ফ্যামিলির জন্য, এবং কাদের কাকার যে একটা টানের বিরাম আছে উনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আপনারা তাকে ভালোবাসেন। আল্লাহ হাফেজ। গুরুজি, আপনি কিছু বলেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি এখানে ইফতারি আয়োজন করছি। আপনারা সবাই মিলে দেখবেন, এবং একটা মেয়ে খুব বিপদে আছে, তার জন্য আপনারা একটু দোয়া করবেন যেন মেয়েটা ছুটে যেতে পারে। খুব বিপদে আছে। আমি ওই মেয়ে উপলক্ষে এবং এই ছেলেপেলের উপলক্ষে এই আয়োজনটা করেছি। এখানে একটা ঘটনা ঘটছিল, তার জন্য মানে কয়েকটা মিলে এই আয়োজনটা করেছি। হ্যাঁ, এখন ইফতারের টাইম হয়ে গেছে, আজান দিবে। ইফতার পরে কথা বলবো আমরা। এখন ইফতারের পরে আবার কথা বলবো। দেখে যে আমার বড় ভাই আছে, বড় ভাই কিছু মানে একটু তাহলে কোন যে আসলে মানে আজকের পরিবেশ, মানে আজকে কথা বলেন, আপনি কি লাগতেছে এমনি কথা বলেন, মানে যেরকম লাগতেছে, মানে আজকে রমজান মাসে যে 5 জন মানুষ একসাথে হয়েছে, বুঝেন নাই? ভালো কথা বলেন। আচ্ছা জাহাঙ্গীর, শোনো, আমি তোমাকেই প্রশ্ন করি, আমি যে এই আয়োজনটা করেছি তোমাদের কাছে কেমন লাগতেছে? ভালো, মানে এত ভালো লাগতেছে কাকা সে কথা বলতে পারবো না, মানে সর্বোচ্চ ভালো। আচ্ছা, আপনাদের কাছে? অনেক ভালো লাগে, অনেক ভালো। এখন আর কথা না বাড়াই, আজান দিবে। ঠিক আছে, এখন এই তোমরা বসো, তোমরা বসে একটা আল্লাহ দোয়া ইয়া করো। এখানে যে মুরব্বি আছে, কাকা আছে, জাঙ্গি ভাই আছে, এখন আজান দিবে, মানে ইফতারের টাইম হয়ে গেছে, তাই আপনাদের সাথে কথা এখন আর
বলবো না আমরা ইফতার পরে আপনাদের সাথে কথা বলবো। ইয়াটা সবাই ধরো।